হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো পুরো রেডি হয়ে গেছি। তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি। তো একটু ছোটো মাসির বাড়ি যাব, ওখানে অন্নপূর্ণা পুজো অনেক করে যেতে বলেছে। আর ছেলে মেয়ের স্কুল তো এখনও খোলেনি, ছুটি আছে, ওরাও খুব বায়না করছে। তো এই যে রেডি হয়ে গেছি, চলে যাব এখনই। তো ছেলে মেয়েও রেডি হয়ে গেছে। ছেলে এই যে রেডি হয়ে এখানে শুয়ে পড়েছে, মেয়েও এখানে রেডি হয়ে বসে আছে। তো একদিনের ব্যাপার, ব্যাগও বেশি কিছু নেওয়া হয়নি, একটাই এই যে ছোটো ব্যাগ হয়েছে একটু। আর তোমাদের দাদা ওই যে বেরিয়ে পড়েছে বাইরে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আজকের ব্লগটা। তো সবাইকে টাটা। তো দেখো বন্ধুরা, আমরা এই যে নিচে নেমে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই গাড়িটা গ্যারেজ থেকে বার করছে। তো একটু সকাল সকাল বেরিয়েছি, তো সকাল বলবো না, বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিলো। 9টা থেকে আজকে দেবে মেয়ের স্কুলের ড্রেস। তো সেটা আমরা প্রথমে স্কুলে যাব, তো ড্রেসটা নেব, তারপর ওখান থেকে বেরিয়ে যাব। তো বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিলো। তো দেখো এখানে এই যে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। তো গাড়িটা বার করলেই আমরা এবার গাড়িতে উঠে পড়বো। তো এই যে তোমাদের দাদাভাই গাড়িটা বার করছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। সবাই বলছে সকাল সকাল তোমরা কোথায় যাচ্ছ? তো সেই জন্য এই যে সবার সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। তো দেখতে দেখতে দেখো স্কুলেও চলে এসেছি, আর এখানে মেয়ের ড্রেস নেওয়া হচ্ছে, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো মেয়ের তো এখনও স্কুল শুরু হয়নি। তো আজকে এই যে ড্রেসটা দেওয়ার কথা ছিল, তো সেই জন্য একটু নিয়ে নিলাম। তো ড্রেস নেওয়া হয়ে গেছে, আবার গাড়িতে উঠে পড়েছি। তো দেখতে দেখতে দেখো তোমাদের দাদা ভাই তো আবার গাড়ি চালাচ্ছে। তো সেকেন্ড ব্রিজে আমরা এসেও গেছি। তো ভীষণই বাইরে রোদ্দুর ছিল, কিন্তু ভেতরে এসি চলছিল, তার জন্য অসুবিধা হয়নি অতটা। তো দেখতে দেখতে এই যে টোল ট্যাক্সের কাছে চলে এসেছি। তো এরপর আমরা হাওড়ায় পৌঁছে যাব। তো দেখো এখানে একটু কিনে নিয়েছিলাম মিষ্টি, আর মাসির আছে গোপাল, তো গোপালের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কস, কেননা ভীষণই গরম ছিল। তো একটা ছোটো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিল, মেয়ে বায়না করছিল মেয়ের জন্য। তো ওটাই আমরা খেতে খেতে একটু চলে এলাম। ঘুরতে যাবো এক জায়গায়। তো অবশেষে পৌঁছে গেছি মাসির বাড়ি। তো গাড়ি থেকে এই যে নেমে পড়েছি। তো এবার একটু হাঁটতে হাঁটতে যাব। গাড়িটা এই যে এখানে একটা মাঠ আছে সামনে, তো ওখানেই গাড়িটা রেখে আমরা এই যে মাসির বাড়ি যাচ্ছি। তো এখন বাজে ঠিক 12:30। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, কেননা রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। তো সেই জন্য আসতে খুবই দেরি হয়ে গিয়েছিলো। আর এখানে দেখো মাসির শাশুড়ি বসেছিল। তো এই যে দিদাকে প্রণাম করে নিলাম আমরা। দিদা তো প্রথমে চিনতেই পারেনি, কেননা অনেক দিন পর তো আসা হয়, বুঝতেই পারে না। তো এই যে প্রণাম করে এবার ওপরে উঠে যাচ্ছি। তো এই যে তোমাদের দাদা গেটে দাঁড়িয়ে আছে। তো প্রথমে তো আমাদেরকে চিনতেই পারেনি, তারপর আমাকে দেখে তো বুঝতে পারলো। তো দেখো চলে এসেছি মাসির ঘরে। তো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এসে ভীষণই গরম হচ্ছিল। আর দেখো প্রথমে এই যে মাসির গোপালকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে মাসি এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে সবাইকে। তো ও আবার একটা এই যে স্প্রাইট কিনে রেখেছিল, তো সেটাই দিচ্ছে। তো এই যে স্প্রাইটটা দিয়ে দিচ্ছে, তো তারপর মিষ্টি জল দিয়ে দিয়েছিল, কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। তো টিফিনের জন্য মাসি বানিয়ে রেখেছিল লুচি আলুর দম, তো সেটাই রেডি করতে বলা হচ্ছিলো, কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। তো আমরা তাড়াতাড়ি করে একটু স্প্রাইটটা খেয়ে নিলাম। আর এখানে দেখো মাসির আগের ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে গেছে, তো মাসি একটা নতুন ড্রেসিং টেবিল কিনেছে। তো ওটাই আমি ভালো করে একটু দেখছিলাম পাল্লাটা খুলে। তো মাসি এখানে এই যে টিফিনটা রেডি করছে, লুচি আলুর দম আর বেগুন ভাজা পটল ভাজা যা যা করেছে, এই যে মিষ্টি দেখতেই পাচ্ছ। তো সব সাজিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছিল। তো দেখো এখানে সব কিছু সাজিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। আর মেয়ে শেষে 2 প্লেট মিষ্টি নিজেই নিয়ে চলে এসেছে। তো তোমাদের দাদা তো একভাবে এই যে ফোন দেখেই যাচ্ছে। তো আমি বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নাও, অনেকটা দেরি হয়ে গেছে, এরপর কখন আর লাঞ্চ করবে। তো দেখো এখানে আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি।
তো খাওয়া দাওয়া সেরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো মেয়ে এই যে স্নান করে চুলটা আঁচড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তারপর আমি তো স্নান করেই বাড়ি থেকে গিয়েছিলাম। মাসি বলল গোপালকে একটু পুজো করে দে। তো তারপর আমি গোপালকে একটু পুজো করে দিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো গোপালকে আমি খেতে দিয়ে দিচ্ছি। মাসি তো একটু রান্নার কাজে ব্যস্ত ছিল, তো সেই জন্য পুজোটা বাকি ছিল। তো এই যে মানে দুপুরে যে গোপালকে সেবা দেয় সেটা বাকি ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। তো চন্দন দেখো মাসির ছেলে দোকান থেকে চলে এসেছে, আর ও অনেক রকমের আইসক্রিম এনেছে। তো এসে শুনছি চন্দনের আজকে বার্থডে, তো একটু আমাকে তো আগে থেকে বলেনি। তো এই যে বার্থডের জন্য একটু বেশি রান্না করেছে। তো এই যে 5 রকমের ভাজা, মাছ তো আজকে পুজো ছিল বলে মাংসটা করেনি, মাছ করে দিয়েছিল, মিষ্টি, পায়েস, ডাল। তো সব কিছু মাসি গুছিয়ে তো আগে চন্দনকে খেতে দিয়ে দিল। তারপর এই যে আমাদের সব ভাত রেডি করছে, আর তোমাদের দাদাভাইকেও এই যে খেতে দিয়ে দিয়েছে। তো দেখো তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছে। তো আমাদেরও সব খাবার রেডি করা হচ্ছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছিলাম, কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো পরের ভিডিওগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে পরের ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়।